সবচেয়ে বড় কথা যে এই সরকার যদি মনে করে থাকে যে আগামী 6 মাস তাদের হানিমুন পিরিয়ড হবে, এটা কিন্তু ঠিক নয়। বিকজ মানুষ অলরেডি হাঁপিয়ে গেছে দীর্ঘ 15 বছরের একটা মানে আগ্রাসী শাসন ব্যবস্থা, এরপরে 1.5 বছরের কমপ্লিট মিসম্যানেজমেন্ট। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, একটা কমপ্লিট হ্যাফাজার্ড মিসম্যানেজমেন্টের মধ্যে 1.5 বছর পার করার পর যখন আরেকটা সরকার আসলো, এই সরকারটার কিন্তু হানিমুন পিরিয়ড বলে আর কিছু থাকে না। এই সরকারকে ডে 1 থেকেই অন টো থাকতে হবে, কারণ তাদের আসলে সময় নষ্ট করার মতো এক মুহূর্ত সময়ও নাই। দেখুন, এই সরকার আসার পর সরকার বলবে যে হামের টিকা তো আগের সরকার দিয়ে যায় নাই, কিন্তু এটা বলে আপনি কিন্তু 3 মাস পার হয়ে গেছে অলরেডি, আপনি কিন্তু পার পাবেন না। আপনি একটা অক্সিজেন কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি এনশিওর করতে পারছেন না? কেন আপনার বাড়ির মানুষের পরিচারিকার ভাগনা অসুস্থ হলে তো আপনার উপদেষ্টা ছুটে গিয়ে তার সকল কিছু এনশিওর করতে পারেন। তার মানে চাইলে কিন্তু এনশিওর করা যায়। যেই শিশুটির প্রতি আপনি এনশিওর করতে চাচ্ছেন তাকে পাচ্ছেন, তাহলে বাকি শিশুগুলোর কোনো মূল্য আসলে আপনার কাছে নাই। পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, এই প্রত্যেকটার বাইরে বেসরকারি অ্যাম্বুলেন্সের সাথে সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভারদের একটা চুক্তি থাকে, এবং ইচ্ছা করে অ্যাভেলেবল অ্যাম্বুলেন্সকে আনঅ্যাভেলেবল দেখানো হয়, যাতে ওই যাদের সাথে চুক্তি তারা সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারে কয়েক গুণ বেশি দামে। আমি ব্যক্তিগতভাবে অ্যাম্বুলেন্স নিয়ে আমি নিজে ঝামেলা ফেস করেছি আমার মার সময়। মাকে নিয়ে একটা প্রাইভেট হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স, কারণ মা না শুয়ে বাসায় আসতে পারবে না চিকিৎসা শেষে। ওই অ্যাম্বুলেন্সে হসপিটাল আমাকে অ্যাম্বুলেন্স দিতে পারেনি, বাংলাদেশের 1 নম্বর প্রাইভেট হসপিটাল পারে নাই। না পারাতে আমাকে মানে ব্যক্তিগতভাবে অন্য অ্যাম্বুলেন্স জোগাড় করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে, কয়েক গুণ বেশি টাকা দিয়ে রিজার্ভ করতে হয়েছে, এগুলো আমাকে করতে হয়েছে। তো আপনি বলেন, আমি তো মনে করি আমি বাংলাদেশের অত্যন্ত প্রিভিলেজ মানুষদের একজন, অত্যন্ত সৌভাগ্যবানদের একজন। বাংলাদেশে মানে আমি খুবই সৌভাগ্যবানদের একজন। আমাকে যদি এতটা হেনস্থার শিকার হতে হয় বাংলাদেশের 1 নম্বর প্রাইভেট মেডিকেল হসপিটালে কয়েক লক্ষ টাকা বিল গোনার পরে, তাহলে আপনি বোঝেন ওই প্রান্তিক মানুষটার দশা কি হয়ে যায়। উপজেলা লেভেলে যখন একটা বাচ্চা হাম শনাক্ত হচ্ছে, তার কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে দ্রুত তাকে জেলায় ট্রান্সফার করা হয়। জেলা থেকে অনেক সময় বলা হয় যে আমরা পারবো না, ঢাকায় নিয়ে যান। এই যে ঢাকামুখী ফ্লো, এবং হাম একটা ছোঁয়াচে অসুখ, হামের পরপর যেটা হয় নিউমোনিয়া, বেশিরভাগ বাচ্চাই নিউমোনিয়াতে মারা গেছে বিশেষ করে। হ্যাঁ, এবং নিউমোনিয়ার জন্য অক্সিজেন ইজ আ মাস্ট। অনেক বাচ্চা আছে জাস্ট কেবলমাত্র সময় মতো অক্সিজেনটা যদি পেত তাহলে কিন্তু বাচ্চাটা সার্ভাইভ করে যেত, কিন্তু সেইটুকু ন্যূনতম অক্সিজেনটা আমরা এনশিওর করতে পারি নাই। আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত তো অক্সিজেন একেবারে হাসপাতালে সরকারি যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে প্রত্যেকটাতে এনশিওর করার কথা। আমরা তো এটা করোনার সময়, আপনার মনে থাকবে করোনার সময় কিন্তু অক্সিজেন স্বল্পতা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। তখনই কিন্তু আমরা একটা পদক্ষেপ নেওয়ার আলোচনা হয়েছে যে একেবারে উপজেলা লেভেল পর্যন্ত যেন অক্সিজেনটা ইনশিওর করা হয়। কিন্তু আপনি আজ এই রিপোর্টটা আজকে বলছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ, তার মানে ঢাকার পরেই কিন্তু চট্টগ্রাম বাণিজ্য রাজধানী। সেই বাণিজ্য রাজধানীতে 20টার মধ্যে 10টাই যদি নষ্ট থাকে, তাহলে চিকিৎসাটা চলবে কি করে? এই যে ধরুন নষ্ট 12টার মধ্যে 2টা নষ্ট, 12টার মধ্যে 2টা নষ্ট, থাকার কথা 20টা, আছে 12টা। তার মানে 20টার মধ্যে আছে 10টা, 50%। তো এই যে একটা অক্সিজেন এনশিওর করা, এটা তো কয়েকশো কোটি টাকার মামলা না, এটা তো কয়েক কোটি টাকার মামলাও না, এটা লক্ষ বা হাজার টাকা দিয়ে আপনি এনশিওর করতে পারেন। এখানে সদিচ্ছার ঘাটতিটা কেন? কারণ ওই যে আমি বললাম যে সরকারের যেই অলিগার্কি, তাদের যেই মানে সিস্টেম, সেখানে তারা চায় যে প্রাইভেট হসপিটালে রোগীটা চলে যাক, প্রাইভেট হসপিটালের সাথে তাদের একটা যোগসাজশ থাকে।